কি কেডা কইছে তোরে চোরের ভাগ্নি? তোর মামুরা কি চোর? তোর নানাক বাড়ির গোষ্ঠী বিশাল বড় গোষ্ঠী, সবাই এক নামে চেনে। কম না বিশাল গোষ্ঠী, মুই তো কিছুই দেই না। তুই আর কি দেখবি? তুই দিয়ে হইছো হেড না। আগের যুগে মগো পোলা বড়া ধান আনলে, গোয়াল বড়া গরু আনলে, 50টা সুপারি গাছ 100টা না হইল গাছ আনলে। মোর আলহাম জমিদার গোষ্ঠী, যা এই যুগে মন্ত্রী মিনিস্টার ওর সমান। হয় একটারে। কিডা কইছে তোরে চোরের ভাগ্নি? তোর কোন মামায় চুরি হচ্ছে যে তোরে চোরের ভাগ্নি কইছে? সমেত মামাটা আলোয় পলাইছে দেখে উল্টানো সবাই কয় চোরের ভাগ্নি। এই সুমিতদার লাগিয়া গোষ্ঠীর মানিজ্যত সব শেষ। লাগা সুমিতদার ইমুত একখান কল লাগা নে। ভিডিও কল তো দেতাছি, বারবার কাটতে দেয়, মনে হয় পাশে কেউ আছে। ভিডিও কল না ধরলে অডিও কলটা দে, মনে হয় এখন কামে আছে। আচ্ছা অডিও কল দেতাছি। হ্যালো মামা, সবাই মনে চোরের নাতি কয়। আয় মোর বাপে গরু চুরি হরে নাই, খাইগো বাড়ির মানে ষড়যন্ত্র হরে হ্যারে গরু চোরের আসামিতে বাজাই দেছে। মোর বাপে কিছু চুরি হচ্ছে? চোরের নাতি কয় না, ক চোরের ভাগ্নি কয়। সরি মামা, চোরের নাতি কয় না ভাগ্নি কয়। চুরি হল্লাম কই, কয়টা ঠা দাল লইয়া বিদেশ আইলাম, হ্যাঁ তো আস্তে আস্তে জমাইতে আসি, দিয়েই দিমু আনে। মামা এখনো মানুষের টাকাটা দিয়ে দেন না কিলো গেলে তার কথা হল না লাগবে না। কোঠালায় চোরের বাগনি কইছে, আয় খালি নাম ডাকাও, বুঝামু আনে কত দানে কত চাও। চোরের আবার বড় গলা। এখন তো মানছে খালি চোরের ভাগ্নি কয়, কয়দিন পর মুড়া পিছে আন্যা মগো শক্তিরে পিড়েইবে বান্ধিয়া। তুমি তো চুপ থাও, আমি মামার লোক কথা কইতাছি। মামা দেশে আইবেন কবে? আরে রাখ, দর্জের ফল মিষ্টি, সিটিজেনশিপটা পাইয়া লই, এবার দেশে আইয়া তোকে সবাই রে লই বিদেশ আমু, এবার বিদেশ বইয়া মজা মাস্তি করমু। কি মামা মগো বিদেশ লই যাইবেন? হেল তো ইংলিশ শেখা লাগবে, আজকে ইংলিশ কোচিনে ভর্তি হব। না নেওয়ার ছুটা। সুমিত দাদি নন মেট্রিক, ও কেমনে বিদেশ গেছে? বিদেশ গেলে কি ইংরেজি শেখা লাগেনি? তুমি চুপ থাও, মামা মোবাইলে যা কয় হ্যাঁ কি তুমি হনো ফাও ফাও জবাব দাও। আরে বিদেশ আইলে কি ইংলিশে কথা কওয়া লাগে? মোরা যেখানে থাকমু হ্যাঁ বিদেশির চাইতেও বাঙালি বেশি। আল্লাহ জানা মোরে ওর কথা না হুনাই। অরে ক যে বাড়ির আশেপাশে জন্মে চোদ্দুর মানুষে টাকা পয়সা পাইবে, সবাই দেনা পাওনা দিতে। জীবন কয়দিনের? তোর মা যে এত জ্ঞান দেয়, 10 বছর আগে মোটাতে 20,000 ঠানেছে, হেঠা কি দেছে? খালি ভাবছি যে বাইরদের দিয়ে টাকা নিলে কি দেওয়া লাগে, হেলে গে চাই না। যাই হোক বাদ দে, রোজা টোজা কি রাখতে হারো? হয় মামা 30টা রোজা রাখছি। কি কও কেমনে কি? এখন পর্যন্ত তো 30টা রোজা শেষই হয় নাই, তুই কেমনে 30টা রোজা রাখলি? মামা একদিনে 3-4 রোজা রাই, হয়তো 30টা হয়ে গেছে। মাশাল্লাহ, দোয়া হরি যেন আরো 30টা রাখতে হারো। তোর বড় বইনে কই অর্ডারে দে, মেলা দিন ওই সল্লাহ কথা হয় না। এই না সমান মামা তোর লাগ কথা কইবে। না না, মুই কথা কম না, মুই শরম হরে। মামা আবার শরম হলেও কথা কইবে না। এত শরম, এই শরম লইয়া টিকটকের মধ্যে নাচে কেমনে? রাখলাম আরে আর একদিন ধর্মুয়া নেই, টিকটক চালাই কি লইয়া। আচ্ছা মামা রাহি, তুই যে টিকটকে নাচছে ইয়ে মামা দেখছে, ধরবে আনে তোমার। হ্যার বউ তো টিকটকে নাচে, হ্যাতে কোনো দোষ নাই, খালি মোরে ধরবে। বাদ দে তো, আয় মোরা দুইজন মিললে টিকটক দেখি। একটু পর ইফতারের টাইম, কেমনে মোবাইল ডিটেক্ট আছে? এ দুয়োটাই আয়, আই ইফতারে সাহায্য করবি, তাড়াতাড়ি আয়। কি সাহায্য হরমু? ইফতারের সময় কামের অভাব আছে, যা যাইয়ে শরবতটা গোল। মুই ছোট, মুই কি শরবত গলবো? চিনি বেশি দিয়ালাম, ওই পর আর খাইতে পারবা না। তোরে কইছি শরবত গলতে, যা বুড়াটা যাই শরবত গোল। আর লেন্ডি দিয়া তুই ওর লগে লগে যা, যাইয়ে দেখবি ও কি কি হরে, হেই সব কাম কাজ শিখতি যা। মোবাইলটা ধরলি খালি কামের কথা কয়, ভাল লাগে না। আসল কথা হইতেছে গিয়ে মোবাইল টিপা দেখতেই পারে না, আট মোর লাগে যাই কাম শিখবি। আজকে ইফতারে বেশি খাই লইছে, আমি লড়তে পারি না, একটু হুইয়ে থাই। ইফতারটা করে আইয়েই যে লেটকাইয়ে হুইয়ে পড়ো, থাল বাড়ি দি মাছ বেঁকে দেয়। রোজা রাখে কতটি কাম হরছি, আর ইফতারের পর শরীরে ছাড়িয়ে দেছে, একটু রেস্ট নিমু, এখন কাম হারতে পারবো না। তোমার ওই ছোট শরীরে কও, ও সারাদিন ঘরে আর খায়। ও ছোট মানে ও কিছু পারে? একটা মাছ যাই 10টা খাদ্য হইবে, তাড়াতাড়ি ওঠ তুই। তুমি এবেলহারও কামড় লাগে, মুই বড় হইছি দেখে সব কাম মোর হারা লাগবে, আর ও ছোট হইছে দেখে ও ফাহে চলবে। একদিন দিয়ে দেখো দেখবা সব কাম পারে, মুই আর যাইতের মুনো। তাড়াতাড়ি যা, ইফতারের সময় যদি যার বাড়ি দেখে মাইজে থো, হলে তো আর এখন এতটি কারি হইতে না। তাড়াতাড়ি যা, জানি আর কথা কওয়া না লাগবে। থাক মুনা, মুই এই ঘরে, মোর কোনো দাম নাই, মুই কিডা এই সংসারের, গেলাম। বাতের কল দেছে। হ্যালো বাতে, ঈদ মোবারক। কুদ্দুসি, তোমারে মুই চালাক ভাবছিলাম, তুমি দি জম্মের বলদ। এখন তো রোজা চলে, ঈদ হইতে এখনো অনেক বাহি, এখন ঈদ মোবারক কও কে? তুমি তো আপন মানুষ, তার জন্যই তো আগে ঈদ মোবারক জানাইলাম। বাহ,
কুদ্দুসি তুমি দিয়ে একবারে শুদ্ধ ভাষা শিখে গেছো, আর মোরা ঢাকা থাকেও শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না। তুমি শহরে থাও তাই লোকে তোমার লাগে একটু শুদ্ধ ভাষায় কথা কওয়ার চেষ্টা করতেছি। যাই হোক কুদ্দুসি, তোমার ঈদের জামা জোতার ছবি তুললে পাঠাও মেসেঞ্জারে, দেখ মুমুই। আগে তোমারটা পাঠাই, এরপর মোরটা পাঠামু অনে। আচ্ছা ঠিক আছে। আর একটা সুখবর হলো, মোরা তো এবার ঈদ তোমাগো লগে করমু। সানরাইজের দিন মোরা তোমাগো বাসায় আমু। মাই কইছে বলে সারপ্রাইজ দেবে, তোমার দ্বারে কইতে মানা হরছে। কি কও সত্যি? হ্যাঁ তোমরা ঈদের দিন অনেক এনজয় করবো। এইটা কিন্তু গোপন কথা, কেট ধরে কইও না, টপ সিক্রেট। আর জামা জোতার ছবি তুললে মেসেঞ্জারে পাঠান লাগবে না, মোরা তো আইতেই আছি ঈদের আগের দিন, সেই সময় দেখমু আনে। আচ্ছা ঠিক আছে, কেউ দ্বারে কমু না। আর তোমাকে ডাকা যে একটা স্পাইসি নুডলস আছে না, সেটা লইয়া মোরা চ্যালেঞ্জ দিব না কে কত খাইতে পারে। কুদ্দুসি ওটা নুটুস না, ওটা স্পাইসি রামেন। একদিন খাইলে বসবা, পরের দিন পাশা লালই থাকবে। বাতে না তো বেশি কথা কও না, মুই গ্রামের মাইয়া জাল খাইতে অনেক পছন্দ করি। কুদ্দুসি তুমি গ্রামের মাইয়া আর বিদেশি মাইয়া আর শহরের মাইয়া, ওটা স্পাইসি রামেন। ওইটা খাইলে সারা দিন বাথরুমেই বইয়ে থাকা লাগবে। ঈদের দিন কাউরে সালামও করতে পারবা না, টাহাও পাবা না। তাহা লাগলে কও, অত সুতা দিও না। কুদ্দুসি তোমার ভালো লেগে কইলাম, মোর কথা তো শুনলা না। আচ্ছা লইয়া মনে রামেন, ঈদের দিন দেখা হইবে। সিউ লেটার, রাখলাম। শহরে থাহে দেখে মোর লাগে ইংলিশে কথা কয়, বোঝে জানো কি। গ্রামের শাসার টুকুন দিয়ে বেশি বোঝে। এক ফির ছোটকালে মগো বাসায় আইছিলে, আইয়া মোর পুতুল চুরি হলে লইয়া গেছিলে। এবার অগো বাসায় যাই, ওর যত খেলনাপাতি আছে সব লইয়া মু প্রতিশোধ নিতে হইবে। টিভিটা দেখতে বইলে রিমোটটাই জীবনেও কাজ করবে না, মেজাজটাই গরম হয়। কি যে হইছে, ওরম তাহাইলে লাভ হইবে, মনে হয় ব্যাটারি গেছে। 6 মাস আগে ব্যাটারিটা নতুন লাগাইছি, কেমনে এই কয়দিনে নষ্ট হয়ে যায়? হ্যাঁ, ইলেকট্রনিক জিনিস একদিনেও নষ্ট হইতে পারে, আবার 10 বছরও থাকতে পারে। হ্যাঁ কওয়া যায়। তুই না সায়েন্সের স্টুডেন্ট, এই রিমোট ঠিক করে দে। লেহা পড়ার কোনো নাম নাই, খালি ঘরে বই বই খাওয়াই। একটা রিমোট নষ্ট হইছে, সেইটা ঠিক করতে পারে না। কি সায়েন্সের স্টুডেন্ট হইলি কি এইসব হারতে পারে? হ্যাঁ তারা মেকার হেরা হারবে কে? তোকে বইতে তথ্য প্রযুক্তি সাবজেক্ট আনলে না, হেডার মধ্যে রিমোট হারা হিয়ায় নাই? তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বইতে কি তোমার রিমোট হারা হিয়ায়? হ্যাঁ তো কম্পিউটার লই পড়ালেখা। তো কম্পিউটার, মোবাইল, টিভি, রিমোট সব তো একই। লেহা পড়ার নাম নাই, খালি ঘুরিয়ে বেড়াইছো, কেমনে পারবি? বোঝে না খোঁজে না, আন্দাজে হ্যাকখান কথা কয়। তোমার যে ঈদের জামাটা দেখে সেইটা মরে কিনে দাও। বাপ মার খয়রের তেজুলি আর মাইয়ায় 15-20 হাজার ঠায় ঈদের জামা কিনতে চায়। ঈদের পর তো রেজাল্টটা দেবে না, খালি রেজাল্টটা দেখমু। যদি ভালো রেজাল্ট হয় হেলে লেহা পড়া হরামু, নাইলে বিয়ে দিয়ে দিমু, তোরে পালমু না। পরে ঈদের জামা না কিনে দিলে মুই লেহা পড়াও করমু না। বাপ মায়ের এত ঠেহা পড়ে নাই যে তোরে শিক্ষিত বানানি লাগবে। শিক্ষিত হইলে কি সময় সার্টিফিকেট মগু দিয়ে যাবি নি? তোরে একটা নাদ্য শব্দ ধরে বিয়ে দিয়ে দেবো, যাইয়ে সংসার করবি। মোরা উদ্দারম তোরে বিয়ে দিয়ে। কি এর মধ্যে কি হান দেয়? ওই জামাটা কিনে দেবেন, এটা সরাসরি কইলেই তো, এত অপমান করা লাগে?